হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব আপনার জীবনের কি সমস্যা চলছে, আপনার ভবিষ্যৎ লক্ষ্য এবং ঠিক কী আসতে চলেছে, অর্থাৎ আউটকাম কী হতে চলেছে। তো এখানে 3টে পাইল রাখা আছে, পাইল 1, পাইল 2 আর পাইল 3। আপনারা চুজ করে নেবেন। আমি রিডিং শুরু করব পাইল 1কে দিয়ে। সো বন্ধুরা, যারা পাইল 1 অর্থাৎ এই ডেকটি চুজ করেছেন, প্রথমে আমি দেখে নেব কি সমস্যা তাদের জীবনে বর্তমানে চলছে, অর্থাৎ কি বিষয়ে সমস্যা তারা বর্তমান পরিস্থিতিতে ভোগ করছেন। ফাদার অফ কাপস। ওকে, আমি আরেকটি কার্ড নিয়ে নেব এক্সপ্লেন করার জন্যে। দি এমপ্রেস। ওকে, তো হতে পারে আপনি ভীষণ ক্রিয়েটিভ এবং ইমোশনাল একজন মানুষ। ওকে, সো আপনি এতটাই ইমোশনাল এবং ক্রিয়েটিভ মানুষ, হতে পারে না আপনার অতীত অভিজ্ঞতা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের দিক থেকে খুব একটা সুখকর হয়নি। অর্থাৎ আপনি যেহেতু একটু বেশি ইমোশনাল, তারা হয়তো এই জিনিসটা নিয়ে তারা হয়তো মজা করেছে, বা হয়তো কখনো কখনো আপনি বন্ধুবান্ধবদের কাছ থেকে ঠিক সেরকম সাড়া পাননি, যেরকমভাবে আপনি তাদের সাথে মিশেছেন, যতটা লয়ালিটি আপনি তাদের থেকে এক্সপেক্ট করেছেন হয়তো তারা দেননি। সেক্ষেত্রে না আপনি নিজের চারদিকে না একটা বাউন্ডারি তৈরি করে ফেলেছেন অলরেডি। আপনার খুব লিমিটেড বন্ধুবান্ধব, আপনি সচরাচর সবার সাথে মেশেন না, সবার সাথে মানে নিজেকে সবার সামনে মেলে ধরা বা নিজের ইমোশনটা প্রকাশ করা। আপনি কিন্তু খুব ক্রিয়েটিভ ইমোশনাল একজন মানুষ। হতে পারে আপনি একজন আর্টিস্ট, আপনি কোনো ক্রিয়েটিভিটি লাইনে রয়েছেন, হতে পারে আপনি অ্যাক্টর, হতে পারে পেইন্টিংয়ের সাথে যুক্ত, ডান্সার, সিঙ্গার, অভিনয় করতে পারেন, নাটক করতে পারেন। সো আপনার যথেষ্ট ক্রিয়েটিভিটি কিন্তু রয়েছে, কিন্তু না আপনি যেহেতু এতটা ক্রিয়েটিভ এবং ইমোশনাল একজন মানুষ, অল ওভার আপনি একজন খুব ইমোশনাল, ক্রিয়েটিভ অ্যান্ড ভীষণ ইনটিউটিভ একজন মানুষ। আপনার ইনটিউশনের সাথে নিজের কানেকশন যথেষ্ট রয়েছে, কিন্তু আপনি যতটা ইমোশন নিয়ে মানুষজনের সাথে মিশেছেন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন হতে পারে, সেই ধরনের সাড়াটা আপনি তাদের থেকে পাননি। তো আপনি না নিজেকে ভীষণ রকমের অ্যালুভ করে নিয়েছেন, মানে সকলের থেকে সরিয়ে নিজেকে একদম আলাদা করে নিয়েছেন। তো সেটা না কখনো কখনো আপনাকে ভীষণ পীড়া দেয়, আপনাকে ভীষণ একা বোধ করায়। তো এই একাকিত্বটা না আপনার একটুখানি কখনো কখনো ভীষণ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই একাকিত্বটা ফেস করা আপনার পক্ষে একটু অসুবিধাজনক হয়ে দাঁড়ায় কখনো কখনো। ঠিক আছে, আমি দেখব যে এই পরিস্থিতিতে আপনার অপোজিং ফ্যাক্টরগুলো কি, অর্থাৎ আপনার বিরোধী পক্ষ কারা, বা কোন কোন ফ্যাক্টরস যেটা আপনাকে আরও বেশি দুঃখিত করছে এই অবস্থায়। ওকে, এটা হচ্ছে 6 অফ ওয়ান্ডস। সরি বন্ধুরা, এটা হলো 6 অফ সোর্ডস। অর্থাৎ ঠিক এই মুহূর্তে আপনি কিন্তু সবার থেকে আলাদা হয়ে যেতে চাইছেন, সবার থেকে দূরে চলে যেতে চাইছেন। আপনি একাকিত্বটাই বেছে নিচ্ছেন, এবং আপনি যে সবার থেকে দূরে চলে যেতে চাইছেন না, এটাই কিন্তু একটা সেলফ ডিস্ট্রাকটিভ জিনিস হিসাবে কাজ করছে, বা সেলফ
ডিস্ট্রাকশন বা সেলফ ডিস্ট্রাকটিভ জিনিস, মানে আপনি যে একাকিত্বকে বেছে নিচ্ছেন, সবার থেকে দূরে চলে যাচ্ছেন, হ্যাঁ সেটা কিন্তু আপনাকে আরও বেশি করে একা করে নিচ্ছে। আপনি সবার থেকে এই জন্যেই দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আপনি যতটা ইমোশনালি তাদের সাথে মেশেন, আপনি যতটা ভালোবাসতে পারেন, সেই রকম কিন্তু আপনি কারোর থেকে পাননি। সেই দুঃখটা আপনার মনের মধ্যে রয়েছে, তার জন্যে আপনি সবার থেকে সরে যাচ্ছেন। কিন্তু আপনি যত সরে যাচ্ছেন, এবং এই সরে যাওয়ার জন্য আপনি একা হয়ে যাচ্ছেন, যত আপনি একা হয়ে যাচ্ছেন, যত সরে যাচ্ছেন তত একা হয়ে যাচ্ছেন, তত একাকিত্বের কষ্টটা কিন্তু আপনার মধ্যে বেড়েই চলেছে। 6 অফ সোর্স, অর্থাৎ আপনি কিন্তু লেট গো করে দিচ্ছেন, সবাইকে যেতে দিচ্ছেন, আপনি সরে যাচ্ছেন, আপনি মুভ অন করছেন, আপনি এগিয়ে চলছেন সামনের দিকে। কিন্তু এই যে সম্পূর্ণ একা হয়ে যাওয়া, বা হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে খুব কম বন্ধুবান্ধব রয়েছে, এই একাকিত্বটা কিন্তু আপনার সেলফ ডিস্ট্রাকটিভ জিনিস হিসাবে কাজ করছে। অর্থাৎ আপনি নিজেই কিন্তু নিজের দুঃখের কারণ এক্ষেত্রে হয়ে উঠছেন। আমি একটু রুট কজটা দেখব, মানে ঠিক অ্যাকচুয়াল রিজন কি হতে পারে। সমস্যার কোনো গভীর কারণ রয়েছে। দ্য এম্পায়ার, ওকে সো হতে পারে যে আপনার জীবনে এমন কোনো মানুষ রয়েছেন যিনি ভীষণ অথরিটেটিভ, কন্ট্রোলিং ধরনের। হতে পারে আপনার বাবা বা মা, হতে পারে আপনার সিনিয়র কেউ, যিনি ভীষণ রকমের অথরিটেটিভ এবং কন্ট্রোলিং মানুষ। উনি কন্ট্রোল করতেই ভালোবাসেন, এবং ওনার এই কন্ট্রোলিং নেচারের জন্যে না আপনি কোথাও নিজেকে সেইভাবে ঠিক মেলে ধরতে পারেননি। এবং আপনি যেহেতু ভীষণ ইমোশনাল, ভীষণ সেন্সিটিভ একজন মানুষ, আপনি যখনই নিজেকে মেলে ধরতে গেছেন, তারা আপনার সেন্সিটিভিটিটা, বা আপনি যে সেন্সিবল, ভীষণ যে সেন্টিমেন্টাল, এই জিনিসটা কিন্তু তারা বুঝতে চায়নি। আপনি হয়তো ভালো মনেই তাদের দিকে এগিয়েছেন, কিন্তু তারা কিন্তু সেটাকে সেভাবে বোঝেনি, এবং তারা বুঝতে চায়নি যেহেতু আপনি তাদের থেকে সেই রকম সাড়া পাননি, আপনি আরও নিজেকে গুটিয়ে ফেলেছেন। ওকে, সো মূলে রয়েছে যে আপনারই পরিবারে আপনার মা বাবাও হতে পারেন, সিনিয়র কেউ পরিবারে, যিনি ভীষণ রকমের কন্ট্রোলিং। সেটাই হচ্ছে আসল রুট কজ, যার জন্যে না আপনি সেইভাবে নিজেকে প্রকাশ করে উঠতে পারেননি। যেহেতু তিনি খুব কন্ট্রোলিং, যেহেতু তিনি সবসময় নিজে একটা বাউন্ডারি আপনার চারদিকে তৈরি করে দিয়েছেন, আপনার ওই বাউন্ডারির মধ্যেই থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। আপনি না তার বাইরে বেরিয়ে গিয়ে আর কিছু ভাবতে পারেন না বা করতে পারেন না। আপনি যেই মুহূর্তেই তা করতে গেছেন, আপনি কিন্তু অপর দিক থেকে সেইভাবে সাড়া পাননি। সেটা আপনার বন্ধুবান্ধবের তরফ থেকেই হোক, আত্মীয় স্বজনদের তরফ থেকেই হোক, বা কোনো রিলেশনশিপের তরফ থেকেই হোক। এবং তাতে করে কি হয়েছে, আপনি কিন্তু যখন তাদের থেকে সাড়া পাননি, আরও বেশি গুটিয়ে গেছেন, এবং আপনি মুভ অন করেছেন, লেট গো করেছেন, আপনি নিজে অ্যালুফ হয়ে গেছেন, আপনি নিজেকে আরও বেশি গুটিয়ে ফেলেছেন, আপনি তাদেরকে ছেড়ে বাদ দিয়ে এগিয়ে গেছেন। কিন্তু তাতে যে আপনার একাকিত্বের সমস্যাটা, যেই একাকিত্বটা আপনার জন্য কষ্টদায়ক হয়ে উঠছে, সেটা কিন্তু কমেনি, উল্টে আরও বেড়েছে। ওকে বন্ধুরা, সো আমরা দেখব যে আপনার পাস্টে কি কোনো উল্লেখযোগ্য কিছু ঘটেছিল যার জন্যে আমরা তো এটা দেখলাম যে রুট কজ হতে পারে কোনো আপনার অথরিটেটিভ পারসন। আমি দেখব পাস্টে কি এনার্জি। ওকে, 2 অফ পেন্টিকলস। হতে পারে যে আপনি কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় অনেকবার ভুগেছেন। সেই সময় আপনাকে সাহায্য করার কেউ ছিল না, বা আপনি নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারেননি এই ওভার কন্ট্রোলিং জিনিসটার জন্য। এবং এই সমস্ত ফ্যাক্টার্সগুলোর জন্য না, এই যে নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে সাপ্রেস করে রাখা, ইমোশনালি কারোর থেকে অ্যাকসেপ্টেন্স না পাওয়া, তো যেহেতু আপনি অ্যাকসেপ্টেন্স পাননি ইমোশনালি, আপনার কিন্তু রিসিভিং এন্ডে প্রবলেম দাঁড়িয়ে গেছে। অর্থাৎ আপনি কিন্তু এখন আর কারোর ভালোবাসা বা সাধারণ হাসি ঠাট্টা ওটাও রিসিভ করার কিন্তু জায়গায় আপনি নেই। হতে পারে পাস্টে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, সেই সময় আপনাকে সাপোর্ট করার কোনো মানুষ আপনি পাননি নির্ভরযোগ্য। আমি দেখে নেব যে আপনাদের এই মুহূর্তে জীবনে কী লক্ষ্য।
ওকে, সো আপনি একটু হালকা হতে চাইছেন, একটু হালকা হতে চাইছেন। আপনি খুব ইমোশনালি হেভি এনার্জিতে চলে গেছেন। আপনার এইটা না জার্নিটা রিভার্স। আপনি ফাদার অফ কাপসে অলরেডি পৌঁছে গিয়েছিলেন, অর্থাৎ নিজের ইমোশনকে গ্রাউন্ডিং করে আপনি ভীষণ চুজি হয়ে মিশতেন, সবার সাথে অতটা মিশতেন না। যারা আপনার ইমোশনের কদর করবে এমন মানুষ খুঁজে বেড়াতেন। তো ভীষণ এই করতে করতে না আপনি ভীষণ হেভি এনার্জিতে চলে গেছেন, ভীষণ একা হয়ে পড়ছিলেন। তো আপনার জীবনের লক্ষ্য হলো সেই পুরনো নিজেকে খুঁজে বার করা, অর্থাৎ আপনি আপনার সেই পুরনো আমিকে খুঁজে বের করতে চাইছেন, যে ভীষণ রকমের সরল সোজা ছিল, যে ভালোবাসাকে হু ওয়াজ ওপেন টু লাভ, হ্যাঁ, ভীষণ যার রিসিভিং এন্ডে কোনো প্রবলেম ছিল না, যে ভীষণ রকমের লয়াল ছিল, চার্মিং। আপনি এমনিই ভীষণ চার্মিং এবং বিউটিফুল একজন পার্সন, ওকে। কারণ আপনার প্রথমেই এমপ্রেস এবং ফাদার অফ কাপস এনার্জি এসে, তো আপনি ভীষণ চার্মিং এবং ভীষণ সুন্দর একজন মানুষ, অন্তরঙ্গে বহিরঙ্গে উভয় দিক থেকে আপনি সুন্দর মানুষ। কিন্তু আপনি ইমোশনালি যেহেতু সেরকম সাড়া পাননি, কিছুটা আপনি নিজেকে অ্যালুভ করে দিয়েছেন। তো আপনার জীবনের লক্ষ্য হলো না সেই যে পুরনো নিজেকে, যে ভীষণ সরল সোজা ছিল, সহজভাবে এগিয়ে যেত, মানুষের সাথে মিশতে পারতো, সেই পুরনো নিজেকে খুঁজে বার করা আপনার এখন লক্ষ্য। সো আমি দেখব যে ফিউচার আপনার জন্য কী নিয়ে আসছে। ওকে, সেই একটা না আপনার পাস্টেও যেটা ছিল, যে ডুয়ালিটি, অর্থাৎ সিদ্ধান্তহীনতা, একটা সিদ্ধান্তহীনতা বা দুটো জিনিসের মধ্যে কোনটাকে চুজ করব এই নিয়ে একটা মাথার মধ্যে জিনিস আপনার অতীতেও চলছিল, আপনার ভবিষ্যতেও সেই জিনিসটা চলবে। কিন্তু আপনি কিন্তু ভবিষ্যতের যে এনার্জিটা না আপনি কিন্তু চুজ করতে পারবেন। যদিও প্রথম দিকে আপনার সেই একই রকম জিনিস মনে হতে পারে, যে হয়তো আপনি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছেন না বা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না সিনারিওটা ঠিক কী, অর্থাৎ সিদ্ধান্তটা আপনি যার বেসিসে নেবেন সেটা সঠিক হবে কি না, এটা হয়তো আপনার প্রাথমিকভাবে মনে হতে পারে। কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনি আস্তে আস্তে জিনিসগুলো আপনার কাছে স্পষ্ট হবে এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ঠান্ডা মাথায়। সুতরাং সিদ্ধান্তহীনতার যে সমস্যাটা আপনার অতীতে ছিল, এটা কিন্তু ফিউচারে আপনার থাকতে চলেছে। আমি দেখব এই মুহূর্তে আপনার চারদিকে সারাউন্ডিং এনার্জি কীরকম রয়েছে। একটি কার্ড নেব আমি। 3 অফ পেন্টিকলস, অর্থাৎ হতে পারে না আপনি নতুন কিছু শুরু করতে চলেছেন, চিন্তাভাবনার স্তরে রয়েছেন, এবং সেটা হতে পারে নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো চাকরিতে ঢুকতে চলেছেন। খুব সম্ভব হতে পারে যে আপনি কোলাবোরেশন করে কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চলেছেন। সেখানে কিন্তু আপনার জন্য সাফল্য অপেক্ষা করে রয়েছে, আপনি কিন্তু সাফল্য পাবেন। হতে পারে আপনি হতে পারে খুব একটা আনকমন জিনিস আপনি করলেন, আপনি যে এতটা গুটিয়ে থাকেন তার বাইরে বেরিয়ে গিয়ে হতে পারে আপনি কোনো পার্টি বা ওয়েডিং হোস্ট করলেন। মিশছেন এরকম একটা এনার্জি কিন্তু আপনার এই মুহূর্তে হয়ে আছে, অর্থাৎ ভীষণ ভীষণ রকমের পজিটিভ ভাইব আছে। কারণ আপনি কিন্তু নিজের এই জায়গাটা থেকে বেরোতে চাইছেন। আপনি অলরেডি পাস্টে সাফার করেছেন একাকিত্ব, আপনি নিজেকে বাউন্ডারির মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, আপনি দেখেছেন সব কিছুর থেকে সরে গিয়ে দেখেছিলেন যে আপনাকে ভীষণ পরিমাণে একাকিত্ব ভোগ করতে হয়েছে। তো আপনি না এখন একটু হালকা এনার্জিতে আসতে চাইছেন, আপনার জীবনে ওটাই লক্ষ্য, যে আবার পুনরায় একটু হালকা এনার্জিতে ফিরে আসবেন। যদিও আপনার অতীতে যেমন সিদ্ধান্তহীনতা ছিল, ভবিষ্যতেও সিদ্ধান্তহীনতার একটা ব্যাপার আছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন লোকজনের সাথে মেশা এবং কোলাবোরেশন করে যে জিনিসটা আপনি শুরু করতে চলেছেন না, সেটা কিন্তু আপনার সাফল্য রয়েছে। আপনি যদি নিজের বাধাগত জীবন থেকে বেরিয়ে এসে কিছু করতে চান, যেমন বললাম যে কোনো হয়তো পার্টি বা ওয়েডিং হোস্ট করলেন, আপনি যেরকম গুটিয়ে থাকেন সেরকম না, ওই সম্পূর্ণ উল্টো দিকে হেঁটে গিয়ে আপনার কিন্তু সাকসেস রয়েছে। এবং নতুন করে যদি আপনি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চান, আর্থিক দিক দিয়ে নতুন কিছু শুরু করতে চান, আপনার কিন্তু সেখানে সাফল্য রয়েছে এবং আপনার এখনকার এনার্জিটা কিন্তু এরকমই হয়ে রয়েছে। আমি দেখব যে আপনার এক্সটার্নাল ইনফ্লুয়েন্সটা ঠিক কেমন, আশেপাশে বন্ধু বান্ধব লোকজন তাদের কি মতামত, তাদের চোখে ঠিক আপনি এখন কোন পজিশন হোল্ড করে রেখেছেন।
আমি একটু দেখতে চাই। এখানে দুটো কার্ড চলে এসছে দেখুন, একটা হচ্ছে 8 অফ পেন্টিকলস, টেম্পারেন্স। তারা কিন্তু আপনাকে দেখে যে আপনি আপনার লাইফকে খুব সুন্দর ব্যালেন্স করে চলেন, যেখানে মিশতে হবে সেখানে মেশেন, যেখানে মিশতে হবে না সেখানে আপনি সরে আসেন, এবং তারা কিন্তু আপনাকে ভীষণ হার্ডওয়ার্কিং মানুষ হিসাবে দেখে, ঠিক আছে। তারা কিন্তু দেখছে যে আপনি নিজে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন এবং এই মুহূর্তে আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নিজের জীবনের সাফল্য এবং এগোতে চাইছেন। কোথাও কোথাও হতে পারে যে তারা মনে করতে পারে যে হয়তো আপনার কোথাও কোথাও কোনো ল্যাক মেন্টালিটি রয়েছে, এটা হয়তো তাদের মনে হতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু তারা এটাই জানে যে আপনার কিন্তু ব্যালেন্স করার মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে, এবং যেখানে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা কিন্তু মনে করে যে আপনি কিন্তু দুটো সিদ্ধান্তের মধ্যে একটা যে কোনো মধ্যপন্থা অবলম্বন করে দিব্যি এগিয়ে যেতে পারেন। এইটা কিন্তু তাদের কাছে আপনার মানে অবস্থা, মানে আপনাকে তারা এইভাবেই দেখে। আপনি জাগাল করেছিলেন অতীতে, আপনি হয়তো ভবিষ্যতেও জাগাল করবেন দুটো সিদ্ধান্তের মধ্যে, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু আপনার আশেপাশের লোকেরা দেখেছে যে আপনি কিন্তু দুটো সিদ্ধান্তের মধ্যে দিব্যি মিলেমিশে একটা কোলাবোরেশন করে এগিয়ে যেতে পারেন। এবার আমি দেখব, সরি, আমি এবার দেখে নেব যে আপনাদের একই সাথে আশা কী এবং আপনাদের ভয়ের কারণ কোনটা হয়ে দাঁড়াচ্ছে। একটি কার্ডের মাধ্যমেই দেখবো আমরা, এটা ভীষণ মজার একটা জিনিস যে আপনাদের হোপ অ্যান্ড ফিয়ার একই সাথে আমরা দেখব, এবং তারপরে আমরা ফাইনাল আউটকামে যাব। ওকে গ্রুপ 1, ওকে এগেন নাইট অফ কাপস। সো আপনার ভীষণ কাপস এনার্জি, ফাদার, ডটার, সান এবং দ্য এমপ্রেসকে কিন্তু মাদার অফ কাপসই ধরে নেওয়া হয়। সো পুরো কাপস ফ্যামিলি আপনার, আপনি কিন্তু ভীষণ আর্টিস্টিক একটা ভীষণ ফ্যামিলি, আপনাদের মানে পুরো আপনার ক্যারেক্টারটাকে ন্যারেট করছে একটা আর্টিস্টিক ফ্যামিলি, বাবা মা ছেলে এবং মেয়ে। অর্থাৎ আপনি কিন্তু এই মুহূর্তে আপনার ইমোশনকে নিয়ে আপনি, এটা যেমন আপনার জোরের জায়গা আপনি জানেন, আপনার এটা হোপ, এটা আপনার আশা, এটা আপনার স্ট্রেংথ, তেমনি এটাই আপনার ফিয়ার। অর্থাৎ আপনি যেমন জানেন যে আপনি এতটা ইমোশনাল যে আপনি যখনই কোনো কাজ করেন পুরি সিদ্ধাচ্ছে, যেটা আমরা বলি না মানুষ করে, সেটা করেন, এর মধ্যে আপনার পাওয়ার আছে এবং যথেষ্ট আপনি হার্ডওয়ার্কিং। কিন্তু এই ইমোশন, এই ওভার ইমোশনাল হওয়ার কারণে আপনাকে যে আগে প্রবলেমগুলো ফেস করতে হয়েছে, এই জন্যে না আপনি একটু মানে সমঝে থাকাটাই পছন্দ করবে। এটা আপনাকে ফিয়ারফুল মাঝে মাঝে করে তোলে যে আপনি না ইমোশনালি ভালনারেবল হয়ে কোনো এমন সিদ্ধান্ত নিয়ে নেন যেটা আপনার পক্ষে ক্ষতিকারক। এবার আমি দেখব বন্ধুরা ফাইনাল আউটকাম কী আসছে। খুব ইন্টারেস্টিং রিডিং আজকে হলো, দেখে নেব ফাইনাল আউটকাম। ওকে, 8 অফ পেন্টিকলস, অর্থাৎ আপনার জন্য কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক যেমন আসছে, 7 এবং 8 অফ পেন্টিকলস পরপর এসছে, এবং বটম অফ দ্য ডেক দেখুন মাদার অফ পেন্টিকলস। অর্থাৎ আপনি কিন্তু কঠোর পরিশ্রম করবেন, অনেক কিছু নতুন শিখবেন, এবং আর্থিক দিক দিয়ে কিন্তু আপনি মাদার অফ পেন্টিকলস অর্থাৎ কুইন অফ পেন্টিকলস, অর্থাৎ আর্থিক দিক দিয়ে কিন্তু আপনি যথেষ্ট সফল একজন মানুষে পরিণত হবেন। এই যে ইমোশনাল ভালনারেবিলিটি বা আপনি যে চাপা স্বভাবের বা আপনার ইমোশনের কদর কেউ করেনি অতীতে, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, আপনি এতটা হালকা এনার্জিতে আসতে চাইছেন, আপনি কিন্তু আসবেন, সেটা ভবিষ্যৎ কিন্তু আপনার জন্য প্রচুর, এখানে খালি কাপস আর পেন্টিকলসের এনার্জি বেশি, সোর্সের এনার্জি খুব কম আছে। সুতরাং আপনি কিন্তু সম্পূর্ণ কাজকর্মের মধ্যে মন দেবেন এবং ফাইনাল আউটকাম কিন্তু আপনি কিন্তু প্রচুর কিছু শিখবেন, আপনি লাইফে প্রচুর কিছু অ্যাচিভ করবেন, কিন্তু থামবেন না। আপনার ইমোশনটাকে কিন্তু আপনি সঠিক দিকে নিয়ে যেতে পারবেন বা চালিত করতে পারবেন, এবং ফাইনালি কিন্তু আপনার সাকসেস অ্যাবান্ডান্স আসছে। আপনি একটা হোমলি পরিবেশ পাবেন, হয়তো হতে পারে আপনি ওয়ার্ক ফ্রম হোম করলেন, কারণ এমপ্রেসও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বোঝায়, এবং এখানে
মাদার অফ পেন্টিকলস মানে হচ্ছে ভীষণ একটা সিকিওরড লাইফ, ফাইন্যান্সিয়ালি সিকিওরড লাইফ। হতে পারে আপনি কোনো গভর্নমেন্ট জব করলেন বা যে ব্যবসা করছেন বা কাজ যাই করছেন, আপনি কিন্তু সেখানে সাফল্য আপনার জন্য অপেক্ষা করে আছে। ওকে গ্রুপ 1, তো এটা একটু আলাদা ধরনের রিডিং আজকে হলো একটা একটা কার্ডের মাধ্যমে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় যে মিলেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভীষণ ভালো থাকবেন। দেখা হবে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। ওকে, আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 শুরু করব আপনাদের রিডিং। তো আপনাদের জীবনের বর্তমান পরিস্থিতি, লক্ষ্য এবং ভবিষ্যতে কি আসতে চলেছে, ফিউচার আউটকাম দেখে নেব। ওকে, সো প্রথমে দেখব যে ঠিক এই মুহূর্তে কি সমস্যা আছে। আচ্ছা, আমি এটা নেব না, আমি আরও শাফল করব। কার্ড চলে আসতে চাইছে, বাট আমি একটু শাফল করে তবেই নিচ্ছি। কার্ড ভীষণ চলে আসতে চাইছে। সো আমি দেখব যে আপনাদের বর্তমানে কি সমস্যা ফেস করতে হচ্ছে, বর্তমান পরিস্থিতি আপনাদের জীবনে। ওকে, পেজ অফ পেন্টিকলস। আমি আরেকটা কার্ড নিয়ে নেব, এক্সপ্লেন করব। ওকে, পেজ অফ পেন্টিকলস অ্যান্ড পেজ অফ সোর্ডস। সো গ্রুপ 2, আপনি কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, শার্প একজন মানুষ। ভীষণ চাইল্ডিশ এনার্জি রয়েছে আপনার মধ্যে। আপনি কিন্তু শিখতে আগ্রহী, এবং আপনার জীবনে কিন্তু একটা লক্ষ্য আছে, স্থির লক্ষ্য, ভীষণ সিকিওর সেই লক্ষ্যটার সম্পর্কে আপনি, সেখানে আপনি এগিয়ে যেতে চান। মুশকিল হচ্ছে যে আপনার কখনো কখনো আপনার বাস্তব যে লজিক্যাল চিন্তাভাবনা, সেই বাস্তব চিন্তাভাবনাটা হতে পারে কখনো কখনো আপনার শত্রু হয়ে দাঁড়ায়। অর্থাৎ আপনি এত বেশি লজিক্যালি চিন্তাভাবনা করেন যে কখনো কখনো আপনার নিজেরই এক্সস্টেড লাগে। আপনি কিন্তু সমস্ত বিষয়ে ভীষণ রকমের সর্টেড। ওকে, শিখতে পড়তে ভীষণ ভালোবাসেন, ভীষণ ট্র্যাডিশন মেনে চলেন, ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করেন। এবং হতে পারে যে আপনার রিসেন্টলি আপনি কোনো গুড নিউজ পেয়েছেন, এটাও হতে পারে। তো আপনি না ভীষণ, একদিকে যেমন আপনার লজিক্যাল মাইন্ড রয়েছে, আবার আরেক দিকে গতানুগতিকতা বা ট্র্যাডিশনকে মেনে চলার একটা চিন্তাভাবনা কিন্তু আপনার মধ্যে রয়েছে। সো এই দুটো জিনিস না অনেক সময় একে অপরের সাথে কন্ট্রাডিক্ট করতে পারে। ঠিক আছে, এখানে এয়ার এনার্জি এবং আর্থ এনার্জি এসছে, দুটো কিন্তু অপোজিট এনার্জি। তো এয়ার আর আর্থ যখন একসাথে আসে, এয়ার আর আর্থ কিন্তু একে অপরের অপোজিট এনার্জি হয়। তো তাদের মধ্যে খুব একটা মিল যেমন হয় না, আবার তাদের মধ্যে কোনো ক্ল্যাশও থাকে না। তো আপনি এমনি ঠিকই চলছেন, কিন্তু আপনার লজিক্যাল মাইন্ডসেট, আপনার ট্রুথফুলনেস, সবসময় সত্যি কথা বলেন, হ্যাঁ, সরাসরি মুখের উপর কথা বলে দেন, এই জিনিসটা না কখনো কখনো আপনাকে ভীষণভাবে এফেক্ট করে। কখনো কখনো এই জিনিসটা আপনাকে ভীষণ রকমভাবে এফেক্ট করে কিন্তু। ওকে গ্রুপ 2, সো আমি দেখব যে আপনার
অপোজিং ফ্যাক্টরসগুলো কী, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আপনাকে ট্রিগার করছে বা সমস্যাগুলো আরও বাড়িয়ে তুলছে। ফোর অফ সোর্স, ওকে, কখনো কখনো আপনি ভীষণ রেস্টলেস হয়ে যান। চিন্তা করতে করতে আপনি ভীষণ চিন্তা করেন এবং আপনি না প্ল্যান করে একটা প্রপার আইডিয়াকে প্রথমে প্ল্যান করেন, মানে প্রপার আইডিয়া এলো, আপনি পরপর প্ল্যান করলেন, প্ল্যানটাকে এক্সিকিউট করতে আপনি ভীষণ পছন্দ করেন, প্রপার এক্সিকিউশন অফ প্ল্যান যাকে বলে। কিন্তু এই প্রপার এক্সিকিউশন করতে করতে না আপনি ভীষণ রেস্টলেস হয়ে যান মাঝে মাঝে, অর্থাৎ সমস্ত কিছু ভুলে গিয়ে সবসময় কাজের কথাই চিন্তা করছেন, কাজের সম্পর্কেই ভাবছেন। কারণ আপনি না ভীষণ, আপনার এনার্জিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি ভীষণ আর্দি এনার্জি, সঙ্গে সঙ্গে আবার এয়ারি এনার্জি, অর্থাৎ আপনি কাজকর্ম করতে যেরকম ভালোবাসেন, আবার ভীষণ লজিক্যালি চিন্তা ভাবনা করে কাজগুলোকে আপনি করেন। আর্থিক দিক দিয়ে হতে পারে আপনি সফল, বা আর্থিক দিক দিয়ে কীভাবে সাফল্য পাওয়া যায় সেই ব্যাপারে নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়া, নতুন কেরিয়ার তৈরি করা, নতুন কেরিয়ার চয়েস করা, বা আপনি ধরুন গতানুগতিকতার পথে না হেঁটে নতুন কিছু যখনই করতে যাচ্ছেন আপনি ভীষণ লজিক্যালি চিন্তা করেন সেই সময়, ভীষণ চিন্তা ভাবনা করেন, এবং এই এনার্জিটা না আপনাকে মাঝে মাঝে রেস্টলেস করে দেয়। তো আপনি ভীষণ অস্থির হয়ে পড়েন, আপনি রেস্টলেস হয়ে যান। তো এই জিনিসটা আপনার অপোজিং ফ্যাক্টর, অর্থাৎ আপনার যেই মানে অলরেডি যে আপনি ঘেঁটে রয়েছেন আপনার চিন্তা ভাবনা এবং বাস্তবে সেটাকে কী করে আপনি কাজে লাগাবেন, এই নিয়ে এই রেস্টলেসনেসটাকে না সেই জিনিসটাকে আরও বেশি ডিস্টার্ব করে দেয়। তো আমি দেখব আপনার কে আপনার অতীতে ছিল, অর্থাৎ আপনার রুট কজটা কী ছিল রুট কজ বা কে ছিল যে আপনি এতটা লজিক্যাল, অ্যাট দ্য সেম টাইম আপনার মধ্যে আর্দি এনার্জিও প্রচুর, অর্থাৎ ভীষণ গ্রাউন্ডেড আপনি, আবার একই সাথে কিন্তু ভীষণ ট্রুথফুল। দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, কিন্তু অনেক সময় আমরা যখন গ্রাউন্ডেড হয়ে পড়ি বেশি, আমরা কিন্তু অত আর লজিক খাটাই না, কোথাও আমাদের ট্রুথফুলনেস কিন্তু এফেক্টেড হয়, কিন্তু আপনি কিন্তু তা নন, এবং সাথে সাথে আপনি ভীষণ ইন্টেলিজেন্টও। তো দেখে নেব যে রুট কজ কী ছিল, কেন আপনি এরকম ধরনের মানুষ। ওকে, দ্য চ্যারিয়ট, আপনি কিন্তু জীবনে গতি ভীষণ পছন্দ করেন, জীবনে আপনি এগিয়ে যেতে পছন্দ করেন, এবং এই এগোনোর তাগিদই কিন্তু আপনাকে আপনার কর্মের সাথে আপনার লজিক্যাল থটস মিলিয়ে একটা সুন্দর কিছু তৈরিতে বরাবর আগ্রহী করে রাখে, এবং সেটা আপনার জীবনের সমস্যারও কারণ আপনি না নিজে এত বেশি পরিশ্রম করেন নিজের কাজের জন্যে, যে কোনো চিন্তাভাবনা, যে কোনো প্রজেক্ট, যে কোনো আইডিয়াকে বাস্তবায়িত করার জন্য এত বেশি চিন্তাভাবনা করেন, কারণ আপনি জীবনে অগ্রগতি পছন্দ করেন। এটাই আসল কাজ, আপনার আসল জিনিস, আপনার আসল চাহিদা, যে আপনি জীবনে ভীষণ রকমের অগ্রগতি পছন্দ করেন, এবং এই অগ্রগতির আকাঙ্ক্ষাটাই না আপনাকে ভীষণ রেস্টলেস করে তুলেছে। অর্থাৎ আপনার না থামা একদম পছন্দ না, আপনি খালি এগিয়ে যেতে চান, লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যেতে চান। আমি দেখব বন্ধুরা যে আপনার অতীত এনার্জি কী বলছে। ওকে, এস অফ সোর্স, সেই সোর্স এনার্জি, অর্থাৎ আপনি অতীতেও কিন্তু যথেষ্ট লজিক্যালি সিদ্ধান্ত নিতেন, যে কোনো সিদ্ধান্ত জীবনের কিন্তু আপনি ভীষণ লজিক মেনে করেছেন, এবং আপনার মধ্যে ভীষণ ট্রুথফুলনেস আছে, অর্থাৎ সরাসরি কথা বলেন, আপনি সরাসরি কথা বলতে পছন্দ করেন, সিদ্ধান্ত নেওয়ার সময়ও যথেষ্ট ভাবনা চিন্তা করেন, সত্যতা বিচার করেন,
যে কেউ কিছু বললো আপনি তার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে নিলেন, এমন কিন্তু আপনি কোনো দিনই ছিলেন না। আপনার অতীতের এনার্জিও কিন্তু তাই আসে। যে কোনো কিছু সিদ্ধান্ত যখনই আপনি নতুন সিদ্ধান্ত নিয়েছেন, ভীষণ ভাবনা চিন্তা করে নিয়েছেন, এবং আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট শার্প একজন মানুষ, ভীষণ চালাক চতুর একজন মানুষ। আপনার মাথার মধ্যে ভরপুর আইডিয়া বরাবর, এবং আইডিয়াগুলোকে আপনি সবসময় এক্সিকিউট করতে চাইতেন, কিন্তু হয়তো অতীতে আপনি হয়তো আপনার অল্প বয়স ছিল, সেই সময় স্কোপ পেতেন না। এখন ভরপুর স্কোপ পেয়েছেন এবং কাজ এমন চালিয়ে যাচ্ছে না যে আপনার আর ভীষণ রেস্টলেস এনার্জি হয়ে গেছে। ওকে, গ্রুপ 2, ও ভেরি নাইস। আমার খুব ইন্টারেস্টিং লাগছে কিন্তু এভাবে রিডিং করে। আমি দেখব যে আপনার এখন লক্ষ্য কি, এই মুহূর্তে আপনার লক্ষ্য দেখে নেব আমি কি। একজন খুব উদ্যোগী উদ্যমী মানুষ। ওকে গ্রুপ 2, কাজকর্ম ভীষণ পছন্দ করেন এবং চিন্তাভাবনায় আপনার প্রচুর ক্ল্যারিটি রয়েছে। যে কেউ আপনাকে বোকা বানাতে পারবে না, অদ্ভুত কন্ট্রোল রয়েছে। সো দেখে নেব আপনার গোল বা লক্ষ্য কি। কিং অফ কাপস, ওকে। সো আপনি না ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছেন, অদ্ভুত। মানে গ্রুপ 1 কিং অফ কাপস এনার্জি থেকে বেরিয়ে ডটার অফ কাপস, মানে কিং অফ কাপস থেকে বেরিয়ে সে পেজ অফ কাপসে আসতে চাইছিল হালকা এনার্জিতে। আপনি কিন্তু নিজের ইমোশনাল ফুলফিলমেন্ট বা ইমোশনাল এম্পাওয়ারমেন্ট চাইছেন। অর্থাৎ আপনি এত লজিক্যাল হতে গিয়ে না কোথাও নিজের ইমোশনাল দিকটাকে হারাচ্ছেন। সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে রয়েছে, সেই চিন্তাটা কিন্তু আপনার মধ্যে রয়েছে যে কোথাও না ইমোশনালি কিন্তু আপনার নিজের সাথে নিজের কানেকশান নেই। তো আপনি সেই ইমোশনাল কানেকশানটা নিজের সাথে নিজের বিল্ড আপ করতে চাইছেন। ভীষণ ম্যাচিওর্ড একটা এনার্জিতে যেতে চাইছেন, গ্রাউন্ডেড ম্যাচিওর্ড এনার্জি, যেখানে আপনি ইমোশনাল অ্যাট দ্য সেম টাইম চুজি। ওকে, সো এটা আপনার গোল গ্রুপ 2। এবার দেখবো যে আপনার ফিউচার আপনার জন্য ঠিক কী নিয়ে আসছে। ভীষণ ইন্টারেস্টিং কিন্তু গ্রুপ 2। তার ফিউচার আপনার জন্য কী নিয়ে আসছে দেখে নেব। ওকে, সো আপনার ফিউচার কিন্তু প্রচুর অ্যাম্বিশন নিয়ে আসছে আপনার জন্য। ভীষণ ভীষণ বোল্ড ডিসিশন আপনি নিজের জীবনে নেবেন। আপনি একজন মানে ভীষণ প্যাশনেট একজন, মানে আপনার না মিক্স অ্যান্ড ম্যাচ এখানে হতে পারে না। সব রাশির মানুষেরা কিন্তু এই রিডিংটা দেখছেন, এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, কিন্তু এখানে না সব রাশি, মানে এখানে আমি সব রাশির ওয়াইজই পাচ্ছি, সব এনার্জি রয়েছে এখানে। সো আপনি গ্রুপ 2, আপনি কিন্তু ভবিষ্যতে ভীষণ প্যাশন নিয়ে অ্যাম্বিশন নিয়ে নতুন কিছুর মধ্যে ঝাঁপাবেন। ওকে, এবং ভীষণ একটা বোল্ড এনার্জি আপনার, ভীষণ বোল্ড এনার্জি। আপনি ভীষণ সাহসী একজন মানুষ, এবং ফিউচারে কিন্তু আপনার ভাইব সেরকম রয়েছে যে যাই কিছু আপনি নতুন করবেন না, ভীষণ অ্যাম্বিশন নিয়ে। হতে পারে আপনি স্পিরিচুয়ালি কোনো কিছুর সাথে যুক্ত হলেন, হ্যাঁ, হয়তো আপনার স্পিরিচুয়াল দিকে, কারণ আপনি কাজ করেছেন। আপনি, আপনার লক্ষ্য হলো যে নিজের সাথে নিজের যেন পরিচয় আবার হয়, আপনার ইমোশনাল সাইডটার সাথে যেটা আপনার মিটিং হয়, এটা আপনার লক্ষ্য। হতে পারে আপনার স্পিরিচুয়ালি আপনার জীবনে ফিউচারে কিছু আধ্যাত্মিকভাবে হয়তো আপনি কোনো কিছু লাভ করলেন বা আধ্যাত্মিকতার পথে গেলেন, এরকম কিন্তু আপনার ফিউচারে এনার্জি আমি দেখতে পাচ্ছি। যাই করবেন না ভীষণ অ্যাম্বিশন নিয়ে করবেন, ভীষণ আপনার ভীষণ প্যাশন নিয়ে এগোবেন, মানে আপনার কিন্তু ভীষণ ফায়ারি এনার্জি থাকবে ফিউচারে। ঠিক আছে, এবার আমি দেখে নেব যে এই মুহূর্তে আপনার এনার্জিটা ঠিক কীরকম। আপনার সারাউন্ডিংয়ে আপনার এনার্জিটা এই মুহূর্তে কীরকম দেখে নেব। ওকে, নাইন অফ ওয়ান্স। ওকে, আপনি কিন্তু
লড়াই করে অনেক দূর এসছেন এবং এই মুহূর্তে না ভীষণ গ্রাউন্ডেড, কোথাও না গ্রুপ 2 আপনি নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছেন, খুব সুন্দরভাবে নিজের একটা জায়গা তৈরি করেছেন এবং অতীত অভিজ্ঞতা আপনাকে অনেক লড়াইয়ের সম্মুখীন করেছে, আপনাকে অনেক লড়াই দেখতে হয়েছে জীবন। আপনি নিজে, আপনার জীবনের সমস্যা হলো যে আপনি নিজে লজিক্যালি চলতে খুব পছন্দ করেন, যাই কাজ করেন প্রচুর চিন্তাভাবনার ফসল আপনার প্রত্যেকটা কাজ। আপনি যাই করেছেন না জীবনে, অনেক বেশি চিন্তাভাবনা করে অনেক কিছু করে তবে সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে? আপনার কিন্তু যথেষ্ট আপনার মধ্যে, এবং ইয়াং এনার্জি, ভীষণ ইয়াং এনার্জি, সবসময় ইয়াং অ্যান্ড ফ্রেশ এনার্জি আপনার মধ্যে, কোনো ওই গতানুগতিক চলছে বা এরকম নয়, সবসময় নতুন উদ্দীপনা উত্তেজনা, এবং এটা না আপনার জীবনের সমস্যা, কারণ এটা আপনাকে রেস্টলেস করে তুলেছে। অর্থাৎ আপনি ছুটছেন সমান, হয়তো অর্থের পিছনে ছুটছেন, সমানে কাজ করে চলেছেন, করতে করতে না ভীষণ রেস্টলেস হয়ে গেছেন। আপনার এই সময় কিন্তু আপনার যে এনার্জিটা আমি দেখছি যে আপনি এত কাজ করেছেন, এত অ্যাচিভমেন্ট করেছেন, এবং তাতে না লড়াই করতে করতে আপনাকে আসতে হয়েছে, হতে পারে অনেক মানুষের মুখোশ খুলে গেছে, আপনার অনেক চেনা পরিচিত মানুষের হতে পারে মুখোশ খুলে গেছে, এবং তাদের মুখোশ খুলে যাওয়ার ফলে না আপনি যখন তাদের আসল রূপ দেখতে পেয়েছেন, হতে পারে আপনি খুব হতাশ হয়েছেন, এবং আপনার মধ্যে না লোকজনকে বিশ্বাস করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ চলে এসছে। আপনি নিজেকে এত বেশি গ্রাউন্ডিং করে ফেলেছেন, আপনি না সহজে কাউকে বিশ্বাস করতে চান না। এই জন্যই আপনার গোল হলো কিং অফ কাপস, মানে আপনি গ্রাউন্ডেড থাকতে চান, ইমোশনালি নিজেকে গ্রাউন্ডেড করে রাখতে চান আপনি। অর্থাৎ খুব গুটিকতক পরিচিত, গুটিকতক বন্ধু, সবার সাথে না মেলামেশা করা গুটিকতক মানুষ, যাদেরকে আপনি বিশ্বাস করতে পারবেন, সেরম মানুষজনদের আপনি জীবনে কিন্তু ম্যানিফেস্ট করছেন কিং অফ কাপস এনার্জি। কারণ আপনার না কোথাও বর্তমানে বিশ্বাস, যদি আপনার লক্ষ্য এই জন্যেই এমন কিছু মানুষকে ম্যানিফেস্ট আপনি জীবনে করছেন, যাদের কাছে সে 1-2 জন হলেও হবে, তারা সংখ্যায় কম হলেও হবে, যাদের কাছে আপনি নিজেকে মেলে ধরতে পারেন। কারণ আপনি না এত লড়াই করেছেন জীবনে, এবং এত লোকের আসল চেহারা আপনি দেখেছেন, যে আপনার বিশ্বাসটা কোথাও উঠে গেছে মানুষের উপর। তো সেই বিশ্বাসটা আপনি ফিরিয়ে আনতে চান। আমি দেখব আপনার সারাউন্ডিংসে যে লোকজন আছে, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তারা আপনার সম্পর্কে ঠিক কী ভাবে। ভীষণ ইন্টারেস্টিং লাগছে গ্রুপ 2। আমি একটু নতুনভাবে রিডিং করছি। দি ম্যাজিশিয়ান, তারা কিন্তু আপনাকে দি ম্যাজিশিয়ান হিসেবে দেখে, অর্থাৎ আপনি তাদের কাছে কল্পতরু। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আপনি যা চান তা করে ফেলতে পারেন। তারা কিন্তু আপনাকে একটা বেশ সুপ্রিম পাওয়ারে দেখে। এবং দেখুন, আমি বলছিলাম না, এখানে দেখুন সব এনার্জি আছে। এখানে কিন্তু ফায়ার, ওয়াটার, এয়ার, পেন্টিকল সব এনার্জি আছে, এবং ম্যাজিশিয়ান কিন্তু সমস্ত এনার্জিকেই ম্যানিফেস্ট করে নিজের ইচ্ছা পূরণ করতে পারে। দ্যাট ইজ ওয়াই আপনাকে কিন্তু আপনার যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আপনার বাবা মা, সবাই কিন্তু আপনাকে ম্যাজিশিয়ান মনে করে। অর্থাৎ আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি যে ক্লান্ত, আপনি যে নিজের জীবনে অ্যাচিভ করতে করতে ক্লান্ত, এই জিনিসটা তাদের চোখে পড়ছে না। আমি চট করে দেখে নেব গ্রুপ 2 যে আপনাদের ফিয়ার এবং হোপ একই সাথে কি, অর্থাৎ আপনার স্ট্রেংথ এবং ফিয়ার একই সাথে কোন জিনিসটা। টেম্পারেন্স, অর্থাৎ আপনি ভীষণ ব্যালেন্স করেছেন, দুটো মেজর আরকানা। ওকে, টেম্পারেন্স এসেছিলো বোধ হয় গ্রুপ 1-এও বোধ হয় টেম্পারেন্সই এসেছিলো, কিন্তু ওটা কোথায় এসেছিলো ঠিক আমার খেয়াল পড়ছে না, কিন্তু টেম্পারেন্স এসেছিলো আপনার একই সাথে, মতলব আপনার স্ট্রেংথ, আপনার পাওয়ার এবং আপনার ফিয়ার, অর্থাৎ আপনার আশা যে আপনি ব্যালেন্স করতে পারেন। এবং এই ব্যালেন্স করার যে একটা চাপ থাকে না, সেই চাপটা কিন্তু আপনার কাছে ফিয়ার, মানে আপনি কিন্তু ওই চাপ,
সবটা নিতে আর আপনার ইচ্ছা করে না, কিন্তু আপনার মধ্যে কিন্তু এই ক্ষমতাটা রয়েছে। এটাই কিন্তু আপনার জীবনের স্ট্রেংথ বা আশা বা হোপ, যেটাই বলুন না কেন, আপনি কিন্তু একই সাথে কিন্তু এটাই আপনার জীবনের ফিয়ারও। ওকে, টেম্পারেন্স। তো আমি দেখে নেব যে আপনার ফাইনাল আউটকাম কি আসতে চলেছে ভবিষ্যতে গ্রুপ টু। একটি কার্ড নেব, টু অফ কাপস। ওয়াও, সো বিউটিফুল, সো বিউটিফুল। এবং 5 of wands বটম অফ দ্য ডেক। সো আপনি কিন্তু নিজের জীবনে ভালোবাসাকে পাবেন। আপনি প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর কাজ করেছেন জীবনে গ্রুপ টু। নিজে সবসময় লজিক্যালি চলেছেন, জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছেন, সবসময় ইয়াং ফ্রেশ এনার্জিতে থাকেন। এখন কোথাও আপনি শান্তি পেতে চাইছেন, একটু গ্রাউন্ডেড হতে চাইছেন, কয়েকজনকে বিশ্বাস করতে, কারণ বিশ্বাস জিনিসটা না আপনার জীবন থেকে চলে গেছে। আপনি এত লড়াই করেছেন, এত মানুষের মুখোশ খুলেছে আপনার সামনে, যে বিশ্বাস জিনিসটা চলে গেছে। আপনি কিন্তু ভালোবাসা পাবেন জীবন, এবং ভালোবাসা মানে এটা কিন্তু আপনার সোলমেট। টু অফ কাপস কিন্তু সোলমেটকে বলে। শুধু ভালোবাসাই নয়, একে অপর প্রতি সমমর্যাদা, সমান ভালোবাসা, সমমর্যাদা কিন্তু আপনারা দেবেন একে অপরকে। মানে আপনি আপনার জীবনে যাকেই পাবেন ভালোবাসার রূপে পাবেন। এবং হতে পারে যে আপনাদের এটা কিন্তু বিয়েও ইন্ডিকেট করে। হতে পারে যে আপনি এখানে, হতে পারে অনেকে যারা দেখছেন তারা অবিবাহিত, এরপরে কিন্তু তাদের বিয়ে হবে। প্রচুর লোক না প্রচুর কথা বলবে, প্রচুর ওপিনিয়নেটিভ মানুষ আপনার চারদিকে, তারা হয়তো প্রচুর কথা বলবে। বা হঠাৎ করে আপনি না চিরকাল তো তাদের কাছে ভীষণ, আপনি না একজন কর্মবিদ টাইপের মানুষ, সারা জীবন ধরে কাজ করেছেন, কাজ করে নিজে অনেক কিছু অ্যাচিভ করেছেন। তো তারা জানে যে আপনি ভীষণ কর্মোদ্যোগী, কর্মী মানুষ। আপনি কাজ, সাকসেস, মানি এগুলো ছাড়া কিছু বোঝেন না। তারা হয়তো যখন দেখবে যে আপনি আপনার জীবনে ভালোবাসাকে খুঁজে পেয়েছেন, সোলমেটকে খুঁজে পেয়েছেন, তখন হয়তো তারা অনেক কিছু কথা বলতে পারে। কান দেবেন না, কান দেবেন না। হ্যাঁ গ্রুপ টু, আপনি কিছু বন্ধুবান্ধবকে খুঁজছেন, কিছু আপন মানুষকে খুঁজছেন, আপনি ক্লান্ত, আপনার জীবনের লক্ষ্য হলো কিছু আপন মানুষকে, কিছু নিজের বন্ধুবান্ধবকে খুঁজে পাওয়া, যার কাছে আপনি ইমোশনালি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন, যেটা আপনি এতদিন করতে পারেননি। আপনার জীবনে কিন্তু ইউনিভার্স ভালোবাসা নিয়ে আসছে, অর্থাৎ আপনার সেই কাছের বন্ধু হিসাবে কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে আসছে। প্রচুর লোকে কথা বলবে, 5 জনে 5 কথা। এবং দেখুন, আমি এটা দেখলাম, আমার এলো জাস্টিস, অর্থাৎ আপনি কিন্তু জাস্টিস পাবেন। হয়তো নানান মুনি নানান মত দেবে, প্রচুর লোক প্রচুর কথা বলবে, কারোর কথায় কান দেবেন না। ফাইনালি কিন্তু আপনার জন্য জাস্টিস অপেক্ষা করেছে। তো আপনি যে এত কাজকর্ম করেছেন, নিজেকে সদা ব্যস্ত রেখেছেন, কাজের পথে হেঁটেছেন না, এবার কিন্তু সময় হয়েছে যে আপনি আপনার ডিভাইন পার্টনার, আপনার সোলমেটকে খুঁজে পাচ্ছেন। ওকে গ্রুপ টু, ভেরি বিউটিফুল, ভেরি নাইস, ফাইনাল আউটকাম ইজ ভেরি ওয়ান্ডারফুল। আমি তো ভীষণ খুব ভালো লাগলো আমার এই রিডিংটা করে। ওকে, সো গ্রুপ টু, এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, মনে শান্তি পেয়ে থাকেন, আপনাদের সাথে মিলে থাকে অবশ্যই, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে নেক্সট রিডিং। ওকে, বাই। ওকে, গেন আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। ওকে গ্রুপ 3, তো যারা এই পাইলটি সিলেক্ট করেছিলেন, এই পাইলটি যারা বেছে নিয়েছিলেন বা এই গ্রুপটি বেছে নিয়েছিলেন, দেখে নেব তাদের
কি সমস্যা চলছে, কি নিয়ে তারা জর্জরিত, জীবনের কোন এমন দিক নিয়ে তারা একটু ডিস্টার্বড, পরেশান। ওকে গ্রুপ 3, ওকে এস অফ পেন্টিকলস। আমি আরেকটা কার্ড নেব। ওকে, সো আপনার টাকা পয়সার প্রতি না আপনার একটা অ্যাডিকশন রয়েছে, অর্থাৎ পয়সা কামিয়ে যাওয়া নেগেটিভ একটা অ্যাডিকশন, বা হতে পারে কোনো বিষয়ের নেশা। হ্যাঁ, সেটা অ্যালকোহল হতে পারে, ড্রাগস হতে পারে, হতে পারে আপনি অর্থ উপার্জন করেন এবং যা অর্থ উপার্জন করেন সমস্ত কিছু এই নেশার পিছনে উড়িয়ে দেন। বা হতে পারে যে আপনার এমন একটা অ্যাডিকশন রয়েছে কোনো মানুষের প্রতি, হতে পারে যার পিছনে আপনার ভীষণ অর্থ খরচ হয়ে যাচ্ছে, আপনি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না। খুব সিরিয়াস এনার্জি গ্রুপ 3 কে। আমি দেখে নেব যে আপনার অপোজিং ফ্যাক্টরগুলো কি, মানে কোন কোন জিনিস যেগুলো আপনাকে এইদিকে আরও ঠেলে দিচ্ছে, সমস্যা বাড়াচ্ছে আপনার। ওকে, মেজর আরকানা। আপনি না পুরনো কোনো কিছুতে আটকে রয়েছেন ভীষণভাবে। এটা কার্ড নাম্বার 14, দেন এটা 15। আপনার সামনে প্রচুর অপরচুনিটি, এগিয়ে যাওয়ার কিন্তু প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু আপনি না অতীতের কিছু, আপনি খুব সম্ভবত কোনো একটা পার্টিকুলার নেশা, কোনো কিছু একটা অ্যাডিকশন যেটা ছেড়ে আপনি বেরোতে পারছেন না। এটা হতে পারে কোনো অ্যালকোহল বা ড্রাগের নেশা, বা কোনো পার্টিকুলার মানুষ, কোনো সম্পর্ক যেটা ছেড়ে আপনি বেরোতে পারছেন না, এবং আপনি সমানে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এভাবে না ব্যালেন্স করে উঠতে আপনি পারবেন না। আপনাকে লেট গো করতে হবে জিনিসটা। আপনি যদি একটা সুস্থ স্বাভাবিক লাইফ ম্যানিফেস্ট করে থাকেন, যেখানে আপনি ফ্যামিলি ম্যানিফেস্ট করছেন, টাকা পয়সা, আর্থিক সাফল্য ইত্যাদি ম্যানিফেস্ট করছেন না, আপনাকে লেট গো করতে হবে এই নেশার জায়গাটা। যদি কোনো মানুষ হয়ে থাকে যার প্রতি আপনি ভীষণভাবে অ্যাডিক্টেড, সে আপনাকে পাত্তা দিচ্ছে না, তবুও আপনি সম্পর্কে জড়িয়ে থাকতে চাইছেন, এবং অ্যাডিকশানটা মারাত্মক রকমের হতে পারে যে ভীষণ টক্সিক পার্টনার আপনার, কিন্তু যেহেতু সেক্সুয়াল রিলেশনশিপ আছে সেহেতু আপনার মধ্যে অ্যাডিকশানটা কাজ করছে, এবং আপনি সমানে ব্যালেন্স করে চলেছেন, অর্থাৎ এই জিনিসটাকে সাথে নিয়ে একটা নর্মাল লাইফ লিড করার চেষ্টা করছেন। এখানে কিন্তু হবে না এটা, যতক্ষণ না আপনি আপনার পাস্ট ইস্যুটাকে সলভ করবেন ততক্ষণ কিন্তু আপনি রাস্তা পাবেন না। আমি রুট কজ দেখে নেব আপনাদের, রুট কজ কি আছে, কেন এই জিনিসটা আপনাকে ফেস করতে হচ্ছে, কি রুট কজ আছে আমি দেখে নেব। সরি, আপনাদের এনার্জিটাও না ভীষণ অস্থির অস্থির। কুইন অফ সোর্ডস। ওকে, হতে পারে খুব ঠোঁটকাটা কোনো মানুষের ইনফ্লুয়েন্স রয়েছে আপনার জীবনে, হতে পারে আপনি এটা না আমার ভীষণ মনে হচ্ছে যে কোনো রিলেশনশিপ যেটা ভীষণ টক্সিক, এবং সেটাতে আপনি না আটকে রয়েছেন, তার পিছনে আপনি দেদার পয়সা খরচ করেন, এবং সেখান থেকে আপনি বেরোতে পারছেন না, আপনি ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছেন। কোনো মহিলা খুব সম্ভবত এখানে হতে পারে যে আপনাকে সমানে ইনফ্লুয়েন্স করে যাচ্ছে সেই দিকে, এবং ভীষণ ঠোঁটকাটা একজন, ভীষণ কমান্ডিং একজন মহিলায় ভীষণ নিয়ন্ত্রণ করছে আপনাকে সব দিক দিয়ে নিয়ন্ত্রণ করছে এমন কোনো মহিলা। আমি দেখবো আপনার অতীত এনার্জি, আপনার অতীতে
আপনার অতীতে কী ঘটেছে দেখে নেব। ওকে, অতীতে না আপনি এটা লিপ অফ ফেথ, অর্থাৎ আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে আপনি কোনো সম্পর্কে জড়িয়েছিলেন, কাউকে বিশ্বাস করে ব্লাইন্ডলি একটা স্টেপ নিয়েছিলেন এবং সম্পর্কটা কিন্তু আপনার জন্য ঠিক লাভদায়ক হয়নি। এখানে প্রচুর মেজর আরকানা এসছে, মেজর লাইফ ইভেন্ট, মানে আপনি কিন্তু এটা হতে পারে এমন হতে পারে যে কোনো ভীষণ মানে পার্মানেন্ট একটা রিলেশনশিপ বা একটা খুব স্ট্রং কোনো রিলেশনশিপ যেটা অনেক দিন ধরে আপনি টানছেন। কেউ হতে পারে এখানে আপনারা ম্যারিড এবং আপনার যে পার্টনার না ভীষণ টক্সিক, আপনি না কিছুতেই বেরিয়ে আসতে পারছেন। আপনি খুব বিশ্বাস করে সম্পর্কটাতে জড়িয়েছিলেন অতীতে, এখন না এটা আপনাকে ভীষণ রকমভাবে টেনে রেখেছে, আপনি এখান থেকে বেরোতে চাইছেন, বেরিয়ে আসতে পারছেন এবং জিনিসটা আপনার ক্ষতি করছে। আমি দেখবো আপনার গোল কী, আপনার লক্ষ্য কী। গ্রুপ 3 আপনার এনার্জি কিন্তু গ্রুপ 1 গ্রুপ 2 থেকে অনেক বেশি হেভি। গ্রুপ 1 গ্রুপ 2তেও ছিল, বাট এতটা সিরিয়াস ছিল না। আপনার লক্ষ্য দেখে নেব, এই মুহূর্তে আপনার লক্ষ্য কি, আপনি কি চাইছেন। ওকে, আপনি জাস্টিস পেতে চাইছেন। ওকে, আপনি কিন্তু মনে মনে প্রচুর মেজর আরকানা আসছে, মানে আপনি কিন্তু জাস্টিস পেতে চাইছেন। হতে পারে না আপনি ম্যারিড এবং আপনি এই টক্সিক রিলেশনশিপটার থেকে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু কিছুতেই বেরোতে পারছেন না। এটাও হতে পারে না আপনি মানুষটার উপর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, আপনি মানুষটার উপর ডিপেন্ডেন্ট, তার জন্য আপনি তাকে ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। অথবা এটাও হতে পারে যে সেক্সুয়ালি আপনি এতটাই অ্যাট্রাক্টেড যে ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে সে খুব টক্সিক, সে খুব কমান্ডিং, ভীষণ কাটথ্রোট, ভীষণ সরাসরি কথা বলে, মনে আঘাত দিয়ে কথা বলে, আপনাদের সম্পর্ক চলছে না, তাও আপনি ব্যালেন্স করার চেষ্টা ক্রমাগত করে যাচ্ছেন। প্রচুর মেজর আরকানা আসে, আপনি খুব বিশ্বাস করে সম্পর্কটার মধ্যে এগিয়েছিলেন, অনেক বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, কিন্তু এখন আপনি না, আপনার গোল হলো জাস্টিস, অর্থাৎ আপনি এখান থেকে বেরিয়ে ন্যায় চাইছেন, আপনি জাস্টিস চাইছেন। গ্রুপ 3 সিরিয়াস এনার্জি। আমি দেখে নেব আপনার এই মুহূর্তে, না এই মুহূর্তে নয়, আমি আগে আপনার ফিউচারে কি আসছে দেখে নেব। আমি তো গোল দেখলাম, আপনার ফিউচারে কি আসছে। ফিউচারে কি আসছে গ্রুপ 3 আমি দেখে নেব। কুইন অফ কাপস, ওকে, কুইন অফ সোর্স থেকে কুইন অফ কাপস। ওকে, ফিউচারে হতে পারে না আপনি এমন কাউকে পেলেন যে আপনাকে ইমোশনাল সাপোর্ট দেবে, যে আপনার প্রতি লয়াল হবে, যে আপনাকে ভালোবাসা দেবে, যে আপনাকে বুঝবে, সাপোর্ট করবে। ওকে গ্রুপ 3, ফিউচারে কিন্তু এমন একজনের সান্নিধ্যে আপনি আসতে পারেন, ঠিক আছে। তো আমি দেখব যে এই মুহূর্তে আপনার নিজস্ব এনার্জিটা কীরকম হয়ে রয়েছে। আপনার নিজস্ব এনার্জিটা আমি দেখে নেব। ভীষণ কনফ্লিক্ট, আপনার নিজের মধ্যেও দ্বন্দ্ব চলছে, আশেপাশের লোকজনও ভীষণ নানান কথা বলছে এবং আপনি না এইভাবে যে জিনিসটার সাথে আটকে রয়েছেন না, এইটা নিয়ে কিন্তু আপনি মানে ভীষণ ডিস্টার্বিং এনার্জিতে রয়েছেন, আপনার দ্বন্দ্ব চলছে। আমি দেখবো আপনার আশেপাশে মানুষরা তাদের কীরকম মনোভাব আপনার সম্পর্কে।
তারা কি ভাবছে, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আপনার ঠিক কীরকম। দিসান, তারা কিন্তু আপনাকে যথেষ্ট সাকসেসফুল মানুষ এবং একজন ভালো মানুষ হিসাবেই দেখেন। তারা কিন্তু জানে না যে আপনার ভিতরে ভিতরে ঠিক চলছে কি, অর্থাৎ আপনি কি ফেস করছেন তারা কিন্তু জানে না। বাইরে বাইরে কিন্তু তারা জানে যে আপনি ভীষণ সাকসেসফুল একজন মানুষ, যার জীবনে অ্যাবান্ডেন্স রয়েছে, প্রচুর ভালো কিছু ঘটছে যার জীবনে। আপনি যে ভিতরে ভিতরে এবং প্রচুর মেজর আরকানা আসে, প্রচুর মেজর আরকানা, আপনি যে ভিতরে ভিতরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জাস্টিস চাইছেন, এটা আপনার লাইফের গোল, তারা কিন্তু জানে না। তারা কিন্তু আপনাকে সান এনার্জিতে অর্থাৎ ভীষণ গুড ভাইবস এনার্জিতে দেখছেন, কিন্তু আপনি কিন্তু নিজে কনফ্লিক্ট সিচুয়েশনের মধ্যে আছেন, মেন্টাল কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব চলছে, আপনি ক্রমাগত ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছেন, সিচুয়েশন ভীষণ কনফ্লিক্টেড। ওকে, গ্রুপ 3 তো আমি দেখে নেব আপনার ফিয়ার অ্যান্ড হোপ একই সাথে কি। একটি কার্ড আসবে একই সাথে, সেটাই আপনার ফিয়ার এবং সেটাই আপনার আশা বা পাওয়ার, যেভাবেই হোক আপনি এক্সপ্লেন করতে পারেন। কুইন অফ পেন্টিকলস, প্রচুর কুইন এনার্জি। ওকে, এখানে না আপনার হতে পারে না আপনার মাদার উন্ডস রয়েছে, এমনও হতে পারে না যে আপনি নিজের মায়ের দ্বারা খুব প্রভাবিত, সরি, পার্ডন ফর মাই ওয়ার্ডস, আপনি আপনার মায়ের দ্বারা খুব প্রভাবিত বা কোনো এমন প্রভাবশালী মহিলা আপনার জীবনে না রয়েছে। এবং সেটাই আপনার কাছে শক্তিও যেমন তেমনি, এবং তার আর্থিকভাবে সে যথেষ্ট সক্ষম। এখানে না কুইন অফ সোর্ডস, কুইন অফ কাপস, কুইন অফ পেন্টিকলস এসে, অর্থাৎ আপনার জীবনে মহিলাদের প্রভাব কিন্তু যথেষ্ট রয়েছে। ইনি হতে পারেন আপনার মা, যিনি একই সাথে আপনার শক্তি আবার আপনার দুর্বলতাও, আপনার আশাও আবার আপনার ভয়ও। খুব কমপ্লিকেটেড একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আমি একটু কুইন অফ পেন্টিকলসটাকে এক্সপ্লেন করবো, একটা কার্ড আমি নেব। কিছু কিছু মানুষের এখানে মাদার উন্ডস থাকতে পারে, এবং হয়তো মাদার উন্ডসের কারণ হলো এই নেশার মধ্যে জড়িয়ে যাওয়া। ওকে, 2 অফ ওয়ান্স। ওকে, আপনি প্রচুর প্ল্যান করেন কিন্তু এক্সিকিউশনে প্রবলেম রয়েছে, ওখানেই থেমে যায়। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর আপনার নারীদের ইনফ্লুয়েন্স কিন্তু লাইফে প্রচুর রয়েছে। হ্যাঁ, এবং ওটাই আপনার স্ট্রেংথ, ওটাই আপনার ফিয়ার, ওটাই আপনার হোপ, আশা জীবনের একমাত্র। আবার ওটা আপনার ফিয়ার, আপনার ভয়ও। নারীদের প্রতি বেশি রকমের অ্যাডিক্টেড, এরকম কিছু হতে পারে। অপোজিট সেক্সের প্রতি অ্যাডিকশান। আমি এখানে খুব সম্ভবত যারা দেখছেন পুরুষ, বেশিরভাগ পুরুষই হতে পারেন। আমি দেখব আপনাদের ফাইনাল আউটকাম কি আসছে। প্রচুর কমপ্লিকেটেড, কিন্তু গ্রুপ 3 এতটা কমপ্লিকেটেড কোনো গ্রুপ হয়নি। কিং অফ ওয়ান্স। ওকে, আপনি অ্যাকশন নেবেন, এবং বটম অফ দ্য ডেক 2 অফ কাপস। ওকে ওকে ওকে, সো দ্য গুড নিউজ ইজ কামিং। ওকে ওকে, গ্রুপ 2 গ্রুপ 3 আপনাদের কিন্তু দুজনের ক্ষেত্রে, আপনি যেটা আপনার ফিউচারে এসেছিলো কুইন অফ কাপস, অর্থাৎ বটম অফ দ্য ডেকো এসে আপনি অ্যাকশন নেবেন। এই যেই জাস্টিসটা আপনি ম্যানিফেস্ট করছেন, যেটা আপনার গোল, আপনি কিন্তু এই অ্যাডিকশন থেকে বেরিয়ে সেই জাস্টিসটা পাবেন। ওকে, আপনি কিন্তু এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আপনি যে ক্রমাগত ব্যালেন্স করে চলেছেন, আপনার জন্য এটাই গাইডেন্স যে ব্যালেন্স না করে আপনি আগে নিজের ওই পাস্ট যে প্রবলেমগুলো, যে ডেভিল এনার্জি, যে অ্যাডিকশনগুলো, সেখান থেকে বেরিয়ে আসে। সেটা হতে পারে কোনো রিলেশনশিপ, যে রিলেশনশিপটার থেকে আপনি বেরোতে পারছেন না, অ্যাডিকশনের মতো কাজ করছে। হতে পারে কোনো নেশা,
হতে পারে ফাইন্যান্সিয়ালি আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট, সে টক্সিক বিহেভ করে চলেছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন আপনার লক্ষ্যতে, এবং আপনার ফিউচারে কিন্তু কুইন অফ কাপস অর্থাৎ ইমোশনাল সাপোর্ট ভরপুর পাবেন, ভালোবাসা পাবেন। এবার আপনার আউটকামে আসছে কিং অফ ওয়ান্স, অর্থাৎ আপনি অ্যাকশন নেবেন, আপনি কিন্তু অ্যাকশন, এই জাস্টিসটা পাওয়ার জন্য আপনি কিন্তু ভবিষ্যতে অ্যাকশন নিতে চলেছেন। এবং বটম অফ দ্য ডেক কিন্তু টু অফ কাপস, অর্থাৎ আপনি কিন্তু সঠিক ভালোবাসা, সত্যিকারের ভালোবাসার জীবনে কিন্তু আপনি পাবেন, যেটা আপনি ম্যানিফেস্ট করেছিলেন, লিপ অফ ফেথটা একদিন নিয়েছিলেন অতীতে, যেটা আপনি পাননি। ওকে গ্রুপ 3, সো নো মোর ফিয়ার, নো মোর ফিয়ার। একটু হেভি এনার্জি এসেছিলো অনেকটাই, মানে এখানে প্রচুর এসছে কোর্ট কার্ডস এবং প্রচুর মেজর আরকানা। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে আপনার যেটাই অ্যাডিকশন, আপনি কিন্তু ভবিষ্যতে আপনার গোল হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা, জাস্টিস আপনি পাবেন। আপনি ইমোশনাল সাপোর্ট, ভালোবাসা, প্রেম এগুলো কিন্তু ম্যানিফেস্ট করে চলেছেন বহুকাল ধরে মনে মনে, আপনি কিন্তু সেটা পাবেন। তার জন্য আপনি প্রপার অ্যাকশন নেবেন এবং ফাইনালি গিয়ে কিন্তু আপনি অ্যাচিভ করছেন আপনার সোলমেটকে, আপনার লাইফ পার্টনারকে, যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক হয়তো স্থাপিত হবে। ওকে গ্রুপ 3, সো খুব কমপ্লিকেটেড ছিল, প্রচুর মেজর আরকানা এসছে, বাট ইয়েট ইট ওয়াজ ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং রিডিং লাগলো আমার, খুব অন্যরকম। এবং আজকে আমি একটু অন্যরকম প্যাটার্নে রিডিং করেওছি, সচরাচর এই প্যাটার্নে রিডিং কেউ করেন না, আমি করলাম, ট্রাই করলাম। সেল্টিক ক্রস বলে এটাকে, সেল্টিক ক্রস প্যাটার্নে রিডিং আমি করলাম আজকে আপনাদের জন্যে, একটু অভিনবত্ব আনার জন্যে। তো আশা করি বন্ধুরা আপনাদের এটা খুব ভালো লেগেছে, এনজয় করেছেন। তাহলে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে, গ্রুপ 3। আপনাকে তো ফাইনালি বললাম আউটকাম খুব ভালো, ভীষণ ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে আমার রিডিং, পছন্দ করে থাকেন, মিলে থাকে, মনে একটু শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, কি বিষয়ে রিডিং দিতে পারি সেই বিষয়ে জানাতে পারেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, দেখা হবে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।